আমি জানি আপনি ফ্রি ফায়ার আসক্ত হয়ে গেছেন। ফ্রি ফায়ার না খেলে আপনার ঘুম আসে না, ফ্রি ফায়ার আপনাকে খেলতেই হয়। বাট আপনি তো মুসলিম, তাই না? সো কথাটা হচ্ছে কি, আগে স্ক্রিনটা লক্ষ্য করেন। আমরা যে যাই করি না কেন সবার আগে কিন্তু মুসলিম, এটাই আমাদের পরিচয়। সো কথাটা হচ্ছে কি ভাই, ফ্রি ফায়ারে ইতিমধ্যে নতুন একটি ওয়াল আসছে, এটা সবাই জানি। বাট ওয়াল দিয়ে কি করা হয় সেটাও তো আমরা জানি, তাই না? ওয়ালের উপর মানুষ ফা দেয় এবং গুলি করে। সো কথাটা হচ্ছে কি, আমি যদি স্ক্রিনটা জুম করে আপনাদেরকে দেখা, আপনারা যদি স্ক্রিনটা লক্ষ্য করেন, একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসে জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনার জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে, যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। তাহলে এখানে দেখেন ভাই, সরাসরি আমাদের কোরআনকে কপি করে, মানে কোরআনকে অবমাননা করে। আপনি কি চান কোরআনের উপর গুলি করা হোক? মানে ডিজাইনটা হুবহু কোরআনের মতো। এখানে কোরআনের যতগুলা ফাতা রয়েছে সেই ফাতার উপর, মানে সেই ফাতার সিস্টেম করে কোরআনকে হুবহু কপি করে কোরআনের ডিজাইনটা তারা এই ওয়ালে ডিজাইন করছে। সো কথাটা হচ্ছে কি ভাই, পৃথিবীতে কি আর কোনো জিনিস নেই, আর কোনো ডিজাইন নেই? মানে আমরা সচরাচর যদি আমি গুগলে যাই, এখানে দেখেন অনেক ধরনের ওয়াল কিন্তু আগে থেকে আসছিল বা এখানে আগে থেকে আছে। মানে বিভিন্ন পশু পাখির বা খল্লা বা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আর কি। যদি দিতে চায় মানুষ তো অনেক কিছু দিতে পারে, তাই না? বাট কোরআনকে কপি করে, কোরআনের ডিজাইনটা কপি করে দেওয়ার মানেটা কি ভাই? সিস্টেম করে দেখেন ইসলামকে কিভাবে পড়াচ্ছে। আর আপনি আমি কি করতেছি, মুসলিম হয়ে তাদেরকে সাপোর্ট করতেছি এবং তাদের জিনিসগুলো ইউজ করতেছি, ওগুলো পছন্দ করতেছি। অবশ্যই সবাই কমেন্টে ফ্রি ফায়ার বয়কট লিখে যাবেন এবং ফ্রি ফায়ার লেটেস্ট ওয়াল বয়কট এবার এটা লিখে যাবেন। আপনারা তো এই ওয়ালটা বয়কট করবেনই করবেন, তারই সাথে সাথে ফ্রি ফায়ারও বয়কট করা হোক, এটাই আমরা চাই। কারণ ফ্রি ফায়ার খেলে কিন্তু হাজারো যুবক নষ্ট হচ্ছে, যে 100% প্রমাণ। আমি যেটা আপনার খারাপ লাগবে ভাই, খারাপ লাগার কিছু নাই। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, যা সময় যাচ্ছে আপনার, যা টাকা যাচ্ছে হুদাই, মানে এটা এক সময় বুঝবেন। তো আমাকে গালি দেওয়ার দরকার, আমি রিয়েলিটিটা তুলে ধরতেছি ভাই পার্সোনালি। ইভেন আমি যদি আরেকটু জুম করে আপনাদেরকে দেখে, আরেকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। এখানে কিছু আরবি লেখার মতো কিছু দেখা যাচ্ছে, যেটা আমরা সচরাচর মুসলিমরা যাতে না বুঝি, বিভিন্ন কোডিং সিস্টেম করে, মানে দেখেন এখানে তারা আরবি সিস্টেম করে কিছু লেখা লিখে দিয়েছে। আল্লাহ পাক জানে এটা কি লিখছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় যদি আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে কি, যে দেখেন তারা উল্টো একটা কাজ করছে। মানে তারা জানে যে মুসলিম সারা পৃথিবীতে বেশি রয়েছে। এখন মুসলিমের বিরুদ্ধে যদি কোনো কিছু করে বা কোনো কিছু বলে, সেক্ষেত্রে এটা হুট করে ট্রেন্ডিংয়ে যায়, হুট করে ভাইরাল হয়। এটা কিন্তু সবাই জানে। কোরআন যেহেতু পৃথিবীর সারা পৃথিবীতে রয়েছে, কোরআনকে অবমাননা করলে কি হবে? হুট করে এই ফ্রি ফায়ার আনইনস্টলও করবে, ইনস্টলও করবে। আমি ভিডিওটা বানাতেই যারা মূলত ফ্রি ফায়ার খেলে না, তারাও তো ফ্রি ফায়ার ডাউনলোড করতেছে, তাই না? তার ডাউনলোড করার ভিত্তি করে তাদের কিন্তু একটা হুট করে ইনকাম বেড়ে যাবে, মানে একটা ইনকাম হবে আর কি। ডাউনলোড করলে ইনকাম হবে। তারা কিন্তু ট্রেন্ডিং ফলো করে, এই ট্রেন্ডিং এইগুলো আনে। বাট আপনারা যখন রিপোর্ট করবেন, সবাই যখন কি করবে, এটার জন্য রিপোর্ট করবে, তারা কিন্তু এটা রিমুভ করে দিবে বা হচ্ছে ডিলিট করে দিবে, অথবা এটা নামিয়ে নিবে। বাট নামিয়ে নেওয়ার দরকারটা কি? তারা তো অলরেডি নিয়ে আসছে, মানে তারা তো অবমাননা করেই ফেলছে। আবার সরি বলার দরকারটা কি ভাই? মানে আপনি নিজের গলা দিয়ে যদি ছুরি দিয়ে যদি গলাটা কেটে ফেলেন, কাটার পর যদি বলেন যে আমি সরি, আমি গলাটা আর কাটবো না, বা এরকম যদি বললে, এটা কখনো সরিটা হবে? মানে আপনি যদি গলা কেটে ফেলছেন, তার মানে আপনি মারা যাচ্ছেন, নিশ্চিত মারা যাবেন। বাট এরপর সরি বলে তো এটা কখনো ঠিক হবে না ভাই। তারই পরিপ্রেক্ষিতে যে অবমাননা তো করে ফেলছে, কোরআনকে তো অবমাননা নিচে করে ফেলছে। অবশ্যই সবাই ফ্রি ফায়ার এটা বয়কট করেন, গেম খেলেন, প্রবলেম নাই। বাট আমরা এজ এ মুসলিম হিসেবে ইসলামের বিরুদ্ধে বা মুসলিমের বিরুদ্ধে যে কেউ যদি কোনো কিছু করে, তাদেরকে অবশ্যই আমরা বয়কট করবো। এটা হচ্ছে কি আমাদের বিষয়। হুবহু দেখেন কোরআনের ডিজাইনটা কিন্তু তারা কপি করে ওয়ালের আগে দিয়েছে, যে ওয়াল দিয়ে মানুষ মানে হেঁটে উপরে উঠে, প্লাস হচ্ছে কি এই ওয়ালে গুলি করা হয়, মানে ফায়ার করা হয়। আপনারা হয়তো যারা খেলেন তারা জানেন। এই যে সর্বোপরি মিলে একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি কিন্তু লক্ষ্য করছি বিধায় সবাইকে সচেতনমূলক ভিডিওটা তৈরি করে দিয়েছে। অবশ্যই শেয়ার করে দেন যাতে সবাই সচেতন হতে পারে। দিন দিন এই জিনিসগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং খারাপের দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে খারাপ শিখাচ্ছে। অবশ্যই এগুলো থেকে আপনারা কি থাকবেন, মানে বিরত থাকবেন। আপনারা শেয়ার করে দেন যাতে সবাই জানতে। তাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এই ছিল মতো আজকের ভিডিও। আজকে ভিডিওটা শেষ করতেছি। সবাই সুস্থ তোমরা দেখবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।